সচরাচরই এরকম অনেক সমস্যা পড়ে থাকে কি আমাদের আইডি হ্যাক হয়ে গিয়েছে বা কোনো ফেক পাবলিক আমাদের নামে আইডি ক্রিয়েট করে ফেসবুকে কাজ করতেছে, খারাপ নেতিবাচক কাজ করতেছে। এইগুলোর জন্য আপনারা আপনাদের যে সেই ভিকটিম আইডিটি আছে সেই আইডিটিকে আপনারা সিলেক্ট করে সেই আইডিটিকে রিপোর্ট করবেন কিভাবে, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। সেই আইডিটিতে চলে গিয়ে ফার্স্টে এখানে যে 3 ডট অপশনটা আছে মেসেজের পাশে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রোফাইল রিপোর্টে যাবেন। প্রোফাইল রিপোর্টে গিয়ে যদি এটা ফেক অ্যাকাউন্ট হয় তাহলে ফেক অ্যাকাউন্টে গিয়ে আপনারা রিপোর্ট করবেন। প্রেটেন্ডিং টু বি সামওয়ান মানে এ যদি অন্য কারো হয়ে কাজ করতে চায় সেই ক্ষেত্রে ফেক নেম, তারপর পোস্টিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট থিংস, এই সব কিছু থেকে শুরু করে আরও অনেক অপশন রয়েছে। আই ওয়ান্ট টু হেল্প, যে দেখেন কেউ সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে বা কোনো প্রবলেমে পড়ছে, সেই ক্ষেত্রে আপনারা আই ওয়ান্ট হেল্প দিয়ে যদি ফেসবুকে আপনারা গিয়ে রিপোর্ট করেন, সেক্ষেত্রে ওই লোকটার হয়তো প্রাণও বেঁচে যেতে পারে। অ্যান্ড সামথিং এলস, এছাড়াও যদি অন্য কোনো কিছু হয়ে থাকে সেই ক্ষেত্রে। এই মেয়েটার ক্ষেত্রে আমি এখানে দিব পোস্টিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট থিংস, কারণ এই মেয়েটার আইডি থেকে একজন লোক পোস্ট করতেছে, খুবই বাজে পোস্ট করতেছে, যার জন্য আমরা এখান থেকে এই অপশনটা ক্লিক করে ব্লক দেব এবং রিপোর্ট চলে যাবে। প্লাস গিয়ে এখান থেকে ডান করে দেব, তাহলে এখানে রিপোর্ট চলে গেছে। আপনি চাইলে এখান থেকে আরও 2-3টা রিপোর্ট করতে পারেন। এবার আমি এই একই আইডিতে আবার রিপোর্ট দেব গিয়ে আই ওয়ান্ট টু হেল্প, আমি এই লোকটাকে হেল্প করতে চাই, কারণ গিয়ে এইটা আমার এখানে প্রযোজ্য হ্যাকড, কারণ তার আইডিটা হ্যাক হয়েছে, এজন্য আমি এইটাকে প্রোটেক্ট করতে চাই। তাই আপনারা এখান থেকে আই ওয়ান্ট টু হেল্পে ক্লিক করে হ্যাক দিবেন, তারপরে ডান। এভাবে করে আপনারা যদি বারবার রিপোর্ট দিতে থাকেন অনবরত বিভিন্ন আইডি থেকে, তাহলে ওই হ্যাক আইডিটাও আপনার গিয়ে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং ফেসবুক এর জন্য একটা পদক্ষেপ নেবে। মেয়েটার জীবনও বেঁচে যাবে বা ছেলেটার জীবনও বেঁচে যাবে তার লাইফটা হ্যারেস হওয়ার থেকে।